জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা, জাহান্নাম থেকে আশ্রয় কামনা করা, পানা চাওয়া। জি, এই মর্মে সূরা ফুরকানের আয়াত নম্বর 65-তে আল্লাহ ইরশাদ করেছেন, 64-65-তে, এবাদুর রহমান, রহমানের বান্দা যারা জান্নাতি, জাহান্নামে যাবে না, তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা এই দোয়া পড়ে, হ্যাঁ, রব্বানা রব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখো। রব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাবকে আমাদের থেকে ফিরিয়ে দাও, এই দোয়া করে। আর কি দোয়া করে? অন্য দোয়া সূরা বাকারাতে রয়েছে, কে বলতে পারেন? আয়াত নম্বর 201। যারা মুমিন বান্দা দিন দুনিয়া দুটোকে নিয়ে চলেছে, ধর্ম করেছে, রোজগারও করেছে, কিন্তু দিনকে, জান্নাতকে এক নম্বরে রেখেছে, আখিরাতকে এক নম্বরে রেখেছে। অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব। এটি দোয়া। আমি এই দোয়াটাকে অবহেলা করছেন। অনেকে মনে করছে কি বা চাইলাম, অনেক কিছু চাইলেন, দুনিয়ার সব কল্যাণ চেয়ে ফেললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে সব কল্যাণ, এই মরণ থেকে শুরু করে, কবর থেকে শুরু করে, হাসর মাঠ, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছার সব হাসানা, জান্নাতে দাখিল হওয়া পর্যন্ত সব চেয়ে ফেললেন। ওয়া কিনা আযাব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, রক্ষা করো, ওয়া কিনা আযাবান নার। এই দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শোনায়, তিরমিজি, নাসাইতে রয়েছে, হাদিসটি সহিহ, আল্লামা আলবানী বলছেন সহিহুল জামিতে। আনাস রাদিয়াল্লাহু বলছেন, মান সাআলাল জান্নাতা সালাসা, কেউ যদি 3 বার জান্নাত চায় আল্লাহর কাছে, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, বাংলা ভাষায় চান, সমস্যা নেই, না জানলে জরুরি নয় যে আরবি মুখস্থ করতে হবে আর অর্থই বুঝলেন। আরবি মুখস্থ করলে অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝে কোনো দোয়া করবেন না। আমার একটা উপদেশ শুনেন, কারণ অর্থ বুঝলেন না, আর এমনি এমনি দোয়া করছেন। আল্লাহ যদি জিজ্ঞাসা তুই কি চাইছিস, কি চেয়েছিলি, তা তো জানি না আল্লাহ, আমি একটু দোয়া মুখস্থ করেছিলাম। এমন পাগল আমাদের মুসলিম সমাজের অনারবগুলো অধিকাংশই। না বুঝে, আরবি তো দোয়া যদি করতে হয় কোরআন হাদিসের অর্থ বুঝে নেন আপনি, আর না হলে নিজের ভাষায় বলেন, আপনি একই ফজিলত পাবেন ইনশাআল্লাহ, যদিও ফজিলত একটু বেশি অবশ্যই কোরআন হাদিসের দোয়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত তখন বলে, যদি কেউ জান্নাত 3 বার চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, জান্নাত তখন বলে আল্লাহকে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ যখন জান্নাত 3 বার করে চেয়েছে, ওকে জান্নাত দিয়েই দাও, আল্লাহ দাও জান্নাত। ওমান ইসতাজারা মিনান নার সালাহ, কেউ যদি জাহান্নাম থেকে 3 বার মুক্তি কামনা করে, কালাতিন নার, জাহান্নাম তখন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। এই জন্য যদি আরবিতে বলতে হয়, হাদিসের আলোকে কি বলবেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর বাংলা ভাষায়, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো। জি।